নমস্কার, আমি সোহিনী। আজ আমি আপনাদের সাথে আপার লিম্সের একটা বোনস নিয়ে আলোচনা করব, আলনা। আর আমার চ্যানেলে আপার লিম্সের ক্লাভিকল স্ক্যাপুলার ভিডিও আছে, যদি কারো দরকার হয় তাহলে দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আজ আমি যে বোনসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলনা। আলনা হচ্ছে আপার লিম্সের একটা বোনস। এন্ডের ফোর আর্মের একটা বোনস। মিডিয়াল সাইডের বোনস হচ্ছে আলনা। এর হচ্ছে পাইপ রেঞ্জের মতো দেখতে। হোমোলোগাস টু ফিবিউলা অফ দ্য লোয়ার লিম্ব। মরফোলজিক্যালি ক্লাসিফিকেশন অনুযায়ী আলনা হচ্ছে টিপিক্যাল লং বোন। আলনাকে লং বোন বলার কারণ এর লেন্থ ইজ গ্রেটার দ্যান ব্রেথ। দুইটা এন্ড থাকে, আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেনিং শেপ, এবং আলনা ওয়েট ট্রান্সমিট করে আমাদের বডিতে। লং বোন, টিপিক্যাল লং বোন বলার কারণ আমাদের বডিতে ভার্টিক্যালি বা উলম্বভাবে থাকে। শোজ মেডুলারি ক্যাভিটি। অসিফিকেশন হয় একটা প্রাইমারি সেন্টার এবং দুইটা সেকেন্ডারি সেন্টার থেকে। অসিফিকেশনটা হয় হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনিয়াস মেথডে। আর এর একটা পিকুলারিটিস আছে, যেটা হচ্ছে এর হেডটা হচ্ছে নিচের দিকে থাকে। হেডটা নিচের দিকে থাকে, যার জন্য এটাকে বলা হয় টিপিক্যাল লং বোন বা সেম বোন। Anatomical position. Upper end bears a hook-like trochlear notch directed anteriorly. Sharp interossseous border lies laterally. Styloid process lies posterior-medially and directed downwards. So এটাকে যদি আমরা এখন বডিতে পজিশনালি ধরি, তাহলে এই যে বিয়ার্স, আপার এন্ড বিয়ার্স হুক লাইক কোলেটেনাল ট্রকলিয়ার নচ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। এখানে এই যে ল্যাটারালি শার্প ইন্টারসিয়াস বর্ডার আর স্টাইলার্ড প্রসেস লাইস মিডিয়ালি। সো আমার এই বোনসটা হচ্ছে রাইট সাইডের বোনস, রাইট আলনা। পার্টস: এর আপার এন্ড, লোয়ার এন্ড and intervening shaft. আপার এন্ডে হচ্ছে দুইটা প্রসেস: ওলেগ্রেনন প্রসেস, কোরাকয়েড প্রসেস, ট্রকলিয়ার নচ, রেডিয়াল নচ, আর এখানে একটা আলনার টিউবারসিটি। ওলেগ্রেনন প্রসেস, এটা এক্সপ্যান্ডেড হয় শেপ থেকে, প্রজেক্টেড আপওয়ার্ডস। এর পাঁচটা সারফেস থাকে। এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। সুপিরিয়র সারফেসের এই অ্যান্টেরিয়র পার্টে থাকে একটা বার্সা কভার করে থাকে, আর পোস্টেরিয়র এই যে রাফ পার্টে এখানে ট্রাইসেপস ব্র্যাকাই এর টেন্ডনের ইনসারশন হয়। এটা হচ্ছে সাবকিউটেনিয়াস এই যে বার্সা, এখানে যেটা হচ্ছে সুপিরিয়র সারফেসে থাকে, এটা হচ্ছে বার্সা। এটা হচ্ছে ট্রাইসেপস ব্র্যাকাই এর টেন্ডন। অ্যান্টেরিয়র সারফেস আর্টিকুলার, এটা ট্রকলিয়ার নচ ফর্মেশনের জন্য হেল্প করে। পোস্টেরিয়র সারফেস ট্রায়াঙ্গুলার সাবকিউটেনিয়াস, আর এটা হচ্ছে স্কিনটাকে সেপারেট করে বাই এ বার্সা। এটা হচ্ছে এই যে পোস্টেরিয়র পার্টের এই যে বার্সা, এটা কিন্তু সুপিরিয়র পার্টের অ্যান্টেরিয়র সারফেসেও লাগে, আর এখানে এই যে সাবকিউটেনিয়াস এই যে বার্সা অলিগ্রেনন প্রসেসে, এটা হচ্ছে স্কিনকে সেপারেট করে রাখে, এটা সাবকিউটেনিয়াস। Medial surface continuous inferiorly with the medial surface of the shaft. এখানে অরিজিনাল ফ্লেক্সর ডিজিডেরাম প্রোফান্ডাস আর ফ্লেক্সর কার্পি আলনারিস। ফ্লেক্সর ডিজিডেরাম প্রোফান্ডাস আর এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেল।
এটা ফ্লেক্সর কার্পি আলনারিস। ল্যাটারাল সারফেস কন্টিনিউয়াস দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য শেফট, এখানে ইনসারশন দেয় অ্যাঙ্কোনিয়াস মাসেল। অ্যাঙ্কোনিয়াস মাসেল। করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস হচ্ছে প্রজেক্ট ফরওয়ার্ডস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস। এর হচ্ছে চারটা সারফেস। সুপিরিয়র সারফেস এটা হচ্ছে আর্টিকুলার এবং ইনফিরিয়র পার্ট অফ ট্রক্লিয়ার নচ ফর্ম করে। আর অ্যান্টেরিয়র সারফেস এটা রাফ ট্রায়াঙ্গুলার ইন শেপ। ইনফিরিয়রলি এখানে হচ্ছে আলনা টিউবারসিটি থাকে। আলনা টিউবারসিটিতে ইনসারশন দেয় ব্র্যাকিয়ালিস মাসেল। ব্র্যাকিয়ালিস মাসেল। Medial surface continuous with the medial surface of the Oligrenon process and medial surface. Lateral surface এর আপার পার্টে থাকে হচ্ছে একটা রেডিয়াল নচ, এটা হচ্ছে আলনা রেডিয়াল নচ। ইনফিরিয়রলি থাকে হচ্ছে একটা ফসা, সুপাইনেটর ফসা। এর হচ্ছে পোস্টিরিয়রলি এটা লিমিটেড হয় সুপাইনেটর ক্রেস্ট দিয়ে, আর এই ফসাতে লাগে সুপাইনেটর মাসেলের অরিজিন। সুপাইনেটর মাসেল এই যে এটা, এই আর এটা, আর এই সাইডে এটা হচ্ছে এই যে সুপাইনেটর মাসেল। ট্রক্লিয়ার নচ আর্টিকুলেট উইথ দ্য ট্রক্লিয়া অফ দ্য হিউমেরাস ফর্ম হিউমেরো আলনার জয়েন্ট বা এলবো জয়েন্ট। এটা হচ্ছে হিঞ্জ ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে এখানে কভার করে থাকে হাইডেন কার্টিলেজ এর আর্টিকুলার সারফেসে। ওলিগ্রেনন প্রসেস, ওলিগ্রেনন প্রসেস আর কোরাকয়েড প্রসেসের এই যে মার্জিন, এই মার্জিনের আগে হচ্ছে ক্যাপসুলার লাইন। রেডিয়াল নচ এটা আর্টিকুলার উইথ দ্য হেড অফ দ্য রেডিয়াস ফর্মস সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এর দুইটা মার্জিন থাকে, এই যে অ্যান্টিরিয়র মার্জিন আর এটা হচ্ছে পস্টেরিয়র মার্জিন। এই দুইটা মার্জিনে লাগে হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, এই যে এটা অ্যানুলার লিগামেন্ট। এবার বলবো শেফট। শেফটের তিনটা বর্ডার আর তিনটা সারফেস। অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডার। অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস। অ্যান্টিরিয়র বর্ডার থিক অ্যান্ড রাউন্ডেড। এর মিডিয়াল সাইড অফ দ্য আলনা টিউবারসিটি থেকে বিগিনিং হয় আর ডাউনে মিডিয়াল সাইড অফ দ্য স্টারলাইট প্রসেসে শেষ হয়। পোস্টেরিয়র বর্ডার এটাও সাবকিউটেনিয়াস, বিগিনিং ট্রায়াঙ্গুলার ওলিগ্রেনন প্রসেসের পোস্টেরিয়র পার্টে, এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার ওলিগ্রেনন প্রসেস থেকে টার্মিনেটস ডাউনওয়ার্ডস দ্য বেস অফ দ্য স্টাইলয়েড প্রসেস। ল্যাটারাল বা ইন্টারশিয়াস বর্ডার এটা শার্প, ইটস মিডিয়াল 2/4 হচ্ছে শার্প মানে ধারালো। ইনফিরিয়রলি এটা হচ্ছে ট্র্যাক্ট করে ল্যাটারাল সাইড অফ দ্য হেডকে, আর সুপিরিয়রলি এটা কন্টিনিউয়াস উইথ দ্য সুপাইনেটর ক্রেস্ট। সুপাইনেটর ক্রেস্ট। এই ইন্টারোশিয়াস বর্ডারে থাকে একটা ইন্টারোশিয়াস মেমব্রেন, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু এবং কোলাজেন ফাইবার থাকে। এই ইন্টারোশিয়াস মেমব্রেনের তিনটা কাজ: রেডিয়াস ও আলনাকে কানেক্ট করে, ফর্মস মিডিয়াল রেডিও আলনা জয়েন্ট, সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, অ্যান্ড ট্রান্সমিট ওয়েট ফ্রম রেডিয়াস টু আলনা। এই যে দুই রেডিয়াস এবং আলনার মাঝখানে এটা হচ্ছে ইন্টারোশিয়াস মেমব্রেন। এই যে অ্যান্টিরিয়র সারফেস, অ্যান্টিরিয়র বর্ডার আর ইন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে এটা হচ্ছে
অ্যান্টেরিয়র সারফেস। এর আপার 3/4 লাগে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাসের অরিজিন। এটা ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এই অ্যান্টেরিয়র বর্ডারের আপার পার্টে এইখানটায় থাকে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন, যেটা দিয়ে বোনটা পুষ্টি লাভ করে। এই অ্যান্টেরিয়র সারফেসের লোয়ার 1/4 লাগে প্রোনেটর কোয়াড্রেটাসের অরিজিন। এটা অবলিক রিজে থেকে এটা অরিজিন নেয়, প্রোনেটর কোয়াড্রেটাস মাসেল। মিডিয়াল সারফেস হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে। এখানে আপার 3/4 ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাসের অরিজিন। ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস অরিজিন। পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র বর্ডার আর ইন্টারোসিয়াস বর্ডারের মাঝখানে। এখানে ল্যাটারাল পার্টে অরিজিন নেয় 3টা মাসেল ফ্রম অ্যাবভ টু ডাউনওয়ার্ডস: অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ইন্ডিসিস। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর ইন্ডিসিস। এটা লোয়ার এন্ড স্লাইটলি এক্সপ্যান্ডেড। এর 2টা পার্ট, একটা হেড আর একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। হেড, এদের ল্যাটারাল অ্যাসপেক্টে হচ্ছে আর্টিকুলেট করে আলনার নচের সঙ্গে, আলনার নচ অফ দ্য রেডিয়াসের সঙ্গে ফর্মস ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। এটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্টাইলয়েড প্রসেস, হেডের পোস্টেরিয়র মিডিয়ালি অ্যাসপেক্ট থেকে এটা বের হয়। এই যে টিপে লাগে হচ্ছে আলনার কোলেট্রাল লিগামেন্ট বা মিডিয়াল কোলেট্রাল লিগামেন্ট। এটা হচ্ছে আলনার কোলেট্রাল লিগামেন্ট। আলনার হেড আর স্টাইলয়েড প্রসেসের মাঝখানে একটা গ্রুপ থাকে, এই যে এটা হচ্ছে একটা গ্রুপ। আর এখানে হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস মাসেলের টেন্ডন লাগে, যেটা হচ্ছে এই যে পোস্টেরিয়র বর্ডার থেকে আসে, এই পোস্টেরিয়র বর্ডারটা থেকে এখান থেকে আসে এক্সটেন্সর কার্পি আলনারিসের টেন্ডন। অ্যান্টেরিয়র সারফেসে এইখানে নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে, তো এর হচ্ছে গ্রোয়িং এন্ড হবে লোয়ার এন্ডের দিকে, কারণ নিউট্রিয়েন্ট ফোরামেনের বিপরীত দিকে গ্রোয়িং এন্ড হয়। সো আলনার গ্রোয়িং এন্ড হচ্ছে ল্যাটারাল। ইন্ট্রাকার্টিলেজিনিয়াস মেথডে অসিফিকেশন হয়। একটা প্রাইমারি সেন্টার, যেটা এই যে শেপটেড থাকে, একটা প্রাইমারি সেন্টার যেটা 4th উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফে অসিফিকেশন হয়। আর হচ্ছে এই যে দুটো এন্ডের দিকে দুটো সেকেন্ডারি সেন্টার থাকে। এই সেকেন্ডারি সেন্টার দুটোর হচ্ছে লোয়ার এন্ডের যে সেকেন্ডারি সেন্টার, সেটা হচ্ছে অসিফিকেশন হয় আফটার বার্থ, মানে 5 বা 6 বছরে এটা অসিফিকেশন হয়। আর ডিসঅ্যাপিয়ার হয় 18 থেকে 20 বছরে। আর এই যে আপার এন্ডে যে সেকেন্ডারি সেন্টারটা থাকে, সেটা হচ্ছে 9 থেকে 10 বছর বয়স আফটার বার্থে হচ্ছে অসিফিকেশন হয়, ডেভেলপ হয়। আর হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয় হচ্ছে 15 থেকে 18 বছর বয়সে। Montague fracture dislocation, the fracture of upper 1/3 of the shaft of ulna with dislocation of radial head at superior radio ulnar joint. Glaucia fracture dislocation হচ্ছে the fracture of lower 1/3 of the shaft of radius associated with dislocation of inferior radio ulnar joint. কোনো আঘাতকে প্রোটেক্ট করার জন্য যদি কোনোভাবে মানুষের ফোরআর্মের আলনার মাঝে আঘাত লাগে, তাহলে আলনার শেফটের মাঝে যে ইনজুরি বা ফ্র্যাকচার হয় তাকে নাইট স্ট্রিপ ফ্র্যাকচার বলে।